বৃন্দাবনের নবনিকুঞ্জে অধিদেবী সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী, তার সেই পূর্ণ দৃষ্টি কে দাসের প্রতি কোনদিন হবে না বা কবে হবে? এই শ্রীপাদের হৃদয়ে আকাঙ্ক্ষা জেগেছে। যেহেতু আকাঙ্ক্ষা সাক্ষাৎ নিকুঞ্জের আকাঙ্ক্ষা, ওই জন্য সেই ভাব মাধুর্য খুব গভীর, খুব উৎকট। সাক্ষাৎ সাধকীর ভাবগত এবং তারতম্য অনুসারে সেই মাধুর্য তার কাছে সেই রকম প্রকাশিত হয়। পাত্র যার যেরকম পাত্র, সেই পাত্রানুসারে সেই বস্তুকে ধারণ করতে পারে। তো ঠিক এই মাধুর্য সিন্ধু তদ্রূপ, যার ভাব যার যেই রকম এবং যার হৃদয়ে বিস্তার যেই প্রকার, তিনি সাক্ষাৎ গোবিন্দের মাধুর্যকে সেইভাবে ধারণ করেন। তো সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী, তিনি সাক্ষাৎ প্রেমবতী, সমস্ত ব্রজ সুন্দরী গণের মধ্যে তিনি প্রধানা। ওই জন্যে তার কাছে গোবিন্দের যে রূপ মাধুরী, সেটি সবার থেকে বেশি প্রস্ফুটিত হয়। সবার থেকে বেশি যদি বলা হয় তো ভুলই বলা হয়, সম্পূর্ণ রূপে। ওখানে আর কোনো কিন্তু, কেন, অল্প, বিস্তর, তম এইগুলি ঠাকুরানীর কাছে ব্যবহৃত হয় না। সম্পূর্ণ রূপে গোবিন্দের মাধুর্য ঠাকুরানীর কাছে প্রকাশিত হয়। কেননা সর্বোপরি সাক্ষাৎ মাদনাক্ষ মহাভাব স্বরূপিণী রাধা ঠাকুরানী। আর এই মাদনাক্ষ মহাভাব স্বরূপ না হলে শৃঙ্গার রসমূর্তি গোবিন্দের সম্পূর্ণ মাধুর্য, সম্পূর্ণ রস এইটি আস্বাদন করতে বা এই তরঙ্গেতে উচ্ছ্বলিত হওয়ার ক্ষমতা থাকবে না। শ্রীপাদ কিঙ্করী রূপে দেখছেন যে বৃন্দাবনেশ্বরীর দর্শনে গোবিন্দের মন উৎফুল্লিত হয়েছে। তো এতে গোবিন্দেরই মাধুর্য প্রকাশ পেয়েছে। ঠাকুরানীর তো আছে, কিন্তু সেই রসিক শেখর নাগরীর যে মাধুরীমা, ওটা আরো বেশি প্রস্ফুটিত হয়েছে। শ্রীপাদ বলছেন, মোহন মূরতি কান, অবলা কি রহি প্রাণ, চূড়ায় ময়ূরীর পাখা, তাহে ইন্দ্র দেখা, তা দেখি রমণী জিয়ে, নভ মধু যেন পিয়ে, হাসির হিল্লোলে তারা, অমিয়া বইখে ধারা, নবীন চাতক যেন, ঘনরস পিয়ে ঘন, চাহনি চঞ্চল স্বরে, তারা কি রহিব ঘরে, নব নব বেশ খানি, রহিব কোন বা ধ্বনি, মুরলী অপার গান, পাষাণ গলিয়া যান, সে নব চলন গতি, মদন মোহিত তথি, চণ্ডী দাস রূপ হেরি, মূর্ছতি ধরণী পড়ি। এই যে রূপোল্লাস, এই যে রূপের যে মাধুরী এইভাবে বিকশিত হলো, কিসের কারণে? শ্রীপাদ বলছেন, শ্রীমতী রাধা ঠাকুরানীর বদন কমল দর্শন করে এই গোবিন্দের মাধুর্যটা এত রকমের প্রস্ফুটিত হয়েছে। হাস্যমুখ,
মুচকি মুচকি হাসি, দৃষ্টির চঞ্চলতা, অঙ্গভঙ্গি, এইগুলি তো সব মাধুর্যেরই প্রকাশ। ভ্রু বিলাস। আচ্ছা, কান্তবদন দর্শন করে শ্রীমতীর প্রণয় লোল বিলোচনা, সাক্ষাৎ বিলাসিনী তো নয়ন কটাক্ষে এই শত শত সেই বিলাস মাধুরী প্রকাশ পাচ্ছে ঠাকুরানী, শত শত। ওই জন্যে গোবিন্দ তার সৌন্দর্য সিন্ধু তরঙ্গেতে বৃন্দাবনেশ্বরীর এই নয়ন নিরন্তর ভাসমান হচ্ছে। রাধারানী হচ্ছেন গোবিন্দেরই তো প্রণয়েরই বিকার। কবিরাজ গোস্বামী পাঠ করছেন না, শ্রী রাধিকা হয়েন কৃষ্ণের প্রণয় বিকার। তাহলে শ্রীমতীর নয়নের দ্বারা তার অন্তরের যে সমস্ত প্রণয় রাশি বিদ্যমান আছে সেইটি হৃদয় পটেতে ফুটে উঠছে। তখন তিনি নতুন নতুন একটি ছবি আঁকছেন হৃদয়েতে গোবিন্দের জন্য। ওই জন্য প্রেম বিলোচনা না বলে প্রণয় বিলোচনা বললেন। প্রেম এবং প্রণয়ের মধ্যে একটু পার্থক্য আছে। যেরকম মধুর এবং মাধুর্য একই জিনিস, কিন্তু মাধুর্যের একটি আলাদা গভীরতা আর মধুরের একটি আলাদা গভীরতা। প্রীতির আতিশয্য যেখানে থাকে সেখানে প্রণয় হয়। আতিশয্য মানে অতিশয়, খুব। প্রণয় বিলোচনা। আর মন প্রাণ চিত্ত সব যেন ঠাকুরানী গোবিন্দের থেকে অভিন্ন বলে মনে করছে। ওই জন্যে সেই নাগরমণি অতি উদার, সেই গোবিন্দের সৌন্দর্য মাধুর্য দিয়ে স্বাভাবিক সেই বাম্য ভাবকে দূর করে আর তিনি নিজের বশীভূত করে নিয়েছেন গোবিন্দকে। তার জন্য প্রণয় কটাক্ষ দৃষ্টির দ্বারা তিনি চঞ্চলা হয়েছেন। এটি হচ্ছেন রসের অভিব্যঞ্জন, চঞ্চলা। প্রণয় রূপী অর্ঘ্যের দ্বারা তার পূজা করছে। তো বৃন্দাবনেশ্বরীর অঙ্গে বিলাস রূপী অলঙ্কারের প্রাদুর্ভাব হল। বিলাস যখন বিলাস রূপে এই প্রতিভাত হলো, তা আমাদের স্বরূপ গোস্বামী পাদ বলছেন সব রসের কথা উনি বলেইছেন, কোন রসের কথা ছাড়েন না। যখনই শ্রীমতীর হৃদয়ে যেই ভাবের প্রকাশ হচ্ছে বা যেই অলঙ্কারের প্রকাশ হচ্ছে, সঙ্গে সঙ্গে সেই অলঙ্কার এবং সেই এই ভাবের কথা তিনি বলেছেন। কেননা রসাত্মক গ্রন্থ সাক্ষাৎ উজ্জ্বল নির্মণি, কিন্তু এই রসাত্মক গ্রন্থ পড়তে গেলে বা জানতে গেলে আগে ভক্তি রসামৃত সিন্ধু জানতে হবে। কেউ যদি ভক্তি রসামৃত সিন্ধু না পড়ে, না অধ্যয়ন করে যদি উজ্জ্বল নির্মণি গ্রন্থে প্রবেশ করতে চায়, তাহলে আর্থিক পূজা হবে, পূর্ণ হবে। তাই জন্যে আজ বৃন্দাবনেশ্বরীর অঙ্গে এই বিলাস অলঙ্কারটি প্রকাশিত হয়েছে। বিলাস কাকে বলে? গতি স্থানাসনাদীনাম মুখ নেত্রাদি কর্মণাম তাৎকালিকস্তু বৈশিষ্ট্যং বিলাস প্রিয় সঙ্গমম। প্রিয়ের যখন সঙ্গমের সময় হয়, মিলন,
তো সেই সময়ে গতি, স্থান, আসন এবং মুখমণ্ডল আদি, নেত্রাদির তাৎকালিক যে বৈশিষ্ট্য প্রকাশ, একটা বিচিত্রতা, নতুনত্ব ভাব, তাকে বলে বিলাস। তো আজ গোবিন্দ যখন তার গোবিন্দের সম্পূর্ণ রসামৃত সিন্ধুকে যখন পান করছেন রাধা ঠাকুরানী, তখন গোবিন্দ নিকটে আছেন। প্রিয়ের সঙ্গে মিলন হয়েছে, তাহলে ভাবের পরিবর্তন তো আসবে না, একরকমই থাকবে। মিলনের পূর্বে যেই রকম ঠাকুরানীর ভাব, মিলনের পর কিন্তু 3 রকম ভাব পরিবর্তন হয়। রসশাস্ত্রে 3 রকম ভাব পরিবর্তন হয় নায়িকা। তো ইনি হচ্ছে নায়িকা প্রধানা। যখন গোবিন্দের সঙ্গে সাক্ষাৎকার হচ্ছে না, তখন ঠাকুরানীর হৃদয়ে একরকম ভাব। যখন গোবিন্দের সঙ্গে মিলন সময় উপস্থিত হয়ে গেছে, তখন আরেক রকম ভাব। আর যখন মিলনের পর, তখন আরেক রকম ভাব। এই 3টি ভাব সবসময় ঠাকুরানীর সঙ্গে থাকবে, আলাদা হতে পারে না। সেই রকমই এই নায়ক শিরোমণি গোবিন্দেরও এইরকম 3 রকম ভাব একসঙ্গে থাকে। আর এইটি হচ্ছে রসশাস্ত্রের বাস্তবিক স্থিতি, প্রেমের যথার্থ স্থিতি। তো আজ যখন গোবিন্দ নিকটে আছে, তখন বৃন্দাবনেশ্বরীর ভাব পরিবর্তন হয়ে গেল, অন্যরকম ভাব। তখন সৌন্দর্যে লুপ্ত হয়ে বিলাস বাসনাতে অধীর হয়ে পড়েছে বৃন্দাবনেশ্বরী। গোবিন্দ নিজেই বলছে যে ঠাকুরানীর রূপের মাধুরী কেমন প্রকাশ পেয়েছে। যাহা যাহা নিকষয়ে তনু তনু জ্যোতি, তাহা তাহা বিজুরি চমক চমকময় হতি। যাহা যাহা অরুণ চরণ চল চলই, তাহা তাহা থল কমল দল খলই। দেখো সখী কৌধনি সহচরী মিলি, হামারি জীবন সয়ে করতহি খেলি। যাহা যাহা ভঙ্গুর ভাঙু বিলোল, তাহা তাহা উছলই কালিন্দী হিলোল। যাহা যাহা তরল বিলোচন পড়ই, তাহা তাহা নীল উৎপল বন ভরই। যাহা যাহা হেরিয়ে মধুরিম হাস, তাহা তাহা কুন্দ কুসুম পরকাশ। গোবিন্দ দাস কহ মুগধল কান, চিনলহু রাই চিনই নাহি জান। যেখানে যেখানে ঠাকুরানীর শ্রীঅঙ্গ বিদ্যমান, সেখানে সেখানে যেন মনে হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে। যেখানে যেখানে অরুণ ক্রান্তি শ্রীচরণ, সেখানে সেখানে মনে হচ্ছে সাক্ষাৎ ওই ওই রক্তস্থল কমল প্রস্ফুটিত হয়েছে। একটা জলকমল, একটা স্থল কমল, যেন সেই রকম শোভা প্রাপ্ত হয়েছে। সখীকে বলছে আমার এই জীবনের সঙ্গে ওই সহচরী কত খেলা করছে। যেখানে যেখানে তার দৃষ্টি, সেখানে সেখানে মনে হচ্ছে নীল উৎপল প্রস্ফুটিত হয়েছে। মধুরিমা হাস, মনে হচ্ছে এই কুন্দ মুকুন্দ পরকার, কুমুদ পরকার, দন্তপঙ্ক্তি, এইগুলি কুন্দ পুষ্পের মতো
যেরকম মণিমুখ তার প্রস্ফুটিত হয়েছে। এই যে স্বরূপ স্থিতি, সব পরিবেশ আলাদা হয়ে গেছে। সাক্ষাৎ কিঙ্করিত যখন দেখলেন যে বৃন্দাবনেশ্বরী এই বিলাস লালসায় অধীর হয়ে গেছেন, দেখছেন শ্যামসুন্দরও বিলাসে অধীর হয়ে গেছেন, সঙ্গে সঙ্গে আড়াল হয়ে গেলেন। আর তিনি ওই কুঞ্জরন্ধ্রের দিয়ে সেই বিলাসাকৃতি স্বরূপ দর্শন করছেন। এই সৌভাগ্য কিঙ্করী ছাড়া আর তো কেউ পায় না। আর কারো ভাগ্যে তো এই ভাব এবং এই বস্তু জুটে না, অপ্রাকৃত বস্তু। আর এই অপ্রাকৃত বস্তু রাধা দাস্যিক প্রধানা। রাধা দাস্যের মধ্যে এতটা গভীরতা আর এতটা শ্রেষ্ঠতা, শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামী পাদ ওনার জীবনে উনি দেখিয়ে গেলেন যে রাধা নিষ্ঠা এবং বৃন্দাবনেশ্বরী ছাড়া যে তিনি কিছুই চিনেন না, জানেন না, এটা মূর্তিমন্ত স্বরূপ তিনি। যখন উনি এই কুণ্ড তটে ভজন করছেন, ওই দাস নামক ব্রজবাসী ওনাকে যখন ও মাথা দিলেন পলাশ পত্রের মধ্যে, তো শ্রীপাদ বলছেন এই পলাশ পাতাটা খুব সুন্দর, বা কোথা থেকে এনেছো? বলে মহারাজ ওই সখী স্থলে খুব সুন্দর সুন্দর পলাশ গাছ আছে, ওখান থেকে তুলে নিয়েছি। ও বাবা, সখী স্থলের কথা শোনা মাত্রই কোথায় ঘোর, কোথায় মাথার, কোথায় দোনা দিয়েছ, খবরদার তুমি এই সখী স্থল থেকে নিয়ে আসলে, ওই স্থলের জিনিস আমাকে দিলে। আসলে কি জানেন তো, সখী স্থল হচ্ছেন সাক্ষাৎ চন্দ্রাবলী সখীর স্থান, চন্দ্রাবলী সখীর স্থান। কিন্তু শ্রীপাদ যে অভিব্যক্তিটা করছেন এইটি সাধক, এই সাধক স্বরূপে না, উনি সবসময় সিদ্ধ স্বরূপের কথা চিন্তন করেন। সেই মঞ্জুরি স্বরূপে তিনি এই রকম মনের মধ্যে তিরস্কার এসেছে। না হলে সাধক স্বরূপে কিন্তু তিরস্কার নেই। সাধক স্বরূপে তিরস্কার হলে তাহলে শ্রীপাদ রূপ গোস্বামী চরণ, শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামী চরণ তিনি চন্দ্রাবলীর গুণগান করেছেন। আর করতেই হবে, যেহেতু এনারা বিপক্ষা সখী না থাকলে এই সপক্ষা সখীর রসের পুষ্টি আসবে না। যদি একরকমই হয় তাহলে কি করে সেই ঈর্ষা, ক্রোধ এইগুলি আসবে কি করে? আর এইগুলি যতক্ষণ না আসবে ততক্ষণ নায়ককে সুখ দেবার মতন এই বস্তু থাকবে না, এক জাতীয় হয়ে গেল। ওই জন্য এটি চাই। ওই জন্য শ্রীপাদ তার হৃদয়ের মধ্যে ভাব উঠেছে। মঞ্জুরি মানে কতটা ঊর্ধ্বের তাদের সেবা, তাদের পরিপাটি কতটা ঊর্ধ্বে, যেই সেবার অধিকার আর কেউই পায় না, কেবল মঞ্জুরিগণ পান। শ্রীপাদের হৃদয়ে স্ফূর্তি হয়েছে যে ঠাকুরানীর কপালে তিনি তিলক রচনা করবেন, এই কিঙ্করীগণের সেবা। নিকটে বসিয়েছেন। আর তিলকের রচনার কথা বৃন্দাবনেশ্বরী নিজেই বললেন, এই সখী আজ তুমি আমার তিলকটা করে দাও। ও সঙ্গে সঙ্গে বসেছেন, বৃন্দাবনেশ্বরীকে সামনে বসিয়েছেন, চিবুকটা ধরেছেন, আর ধরে স্বর্ণ তুলিকা নিয়েছেন। এই তুলিকা নয়, স্বর্ণ তুলিকা।
আর সোহাগীর সঙ্গে প্রেমের সঙ্গে তিলক রচনা করছেন। এখন রাধা ঠাকুরানীর তিলক কি এই আমাদের ঊর্ধ্বপুণ্ডর মতো? ঊর্ধ্বপুণ্ডর তিলক না, বৃন্দাবনেশ্বরীর ঊর্ধ্বপুণ্ড তিলক হবে না, গোবিন্দের ঊর্ধ্বপুণ্ড তিলক আছে, কিন্তু রাধা ঠাকুরানীর ঊর্ধ্বপুণ্ড তিলক নাই। তাহলে উনার তিলকটা কেমন? এই কিঙ্করী তিনি নিজেই বেছে নিয়েছেন। তিনি জানেন কিভাবে কোন তিলক রচনা করলে ঠাকুরানীর মন আনন্দে বিভোর হবে। তাই জন্য স্বর্ণ তুলিকা নিয়ে আর বৃন্দাবনেশ্বরীর চিবুক ধরেছেন বাম হস্তে, আর সোহাগ ভরে প্রেমের সঙ্গে ঠাকুরানীর সেই ললাট ফলকে তিলক রচনা করবেন। অগুরু দ্রব্যের দ্বারায় মৃগমদ মিশিয়েছেন, একটি মন্ডলাকার রচনা করলেন। মন্ডল মানে গোল, গোলাকার রচনা করলেন। তার মধ্যে সিন্দুরে রেখা দিয়েছেন। আবার সেই সিন্দুরে রেখা কেমন? বুঝে সূক্ষ্ম পদ্ম অঙ্কিত করেছেন সিন্দুরের দ্বারা। সিন্দুর না পড়ালে তো হবে না, শৃঙ্গারটা ঠিক ঠিক হওয়া চাই। পরকীয়া রস, সেই রসের ভাবগত শৃঙ্গার আছে। সব হলো যদি কপালে সিন্দুর না দেওয়া হয়, ব্যাস যা শৃঙ্গার হয়েছে সবই নষ্ট হয়ে যাবে, ভাবটাই পরিবর্তন হয়ে যাবে। ওই জন্যে কিঙ্করী করলেন কি, সেই তুলিকা দিয়ে তিনি রচনা করলেন এক সুন্দর সূক্ষ্ম পদ্ম। তাহলে কতটি অঙ্কন বিদ্যাতে পারঙ্গত, কতটা গোলাকার হবে কপালে, তার মধ্যে পদ্ম আনছেন, তার মধ্যে অষ্টদল পদ্ম, 8টা দল আছে পাতা, তার মধ্যে কর্পূর মিশ্রিত সেই চন্দনের বিন্দু মানে ফোঁটা দিয়েছেন। একবারে সুন্দর পরিষ্কার বোঝা যাচ্ছে যে কি তিলক হয়েছে। আর এই তিলকটি কিসের জন্য? শ্যাম সুন্দরীর উদ্দাম আনন্দপ্রদ পরম বশীকারক তিলক, কাম যন্ত্র তিলক। ঠাকুরানীর তিলক কেমন? কাম যন্ত্র তিলক। এই সুন্দর সুমধুর ললাট ফলকে যখন এই সুন্দর তিলকটি ঝলঝল করে উঠেছে, এই শোভা দর্শন করে গোবিন্দের হৃদয়ের মধ্যে দিব্য সেই রসের ভাব উদিত হবে। রসের ভাব। তাই জন্য তো বলছেন, দেবী কহি দ্যোতমানা পরমা সুন্দরী, কিংবা কৃষ্ণ ক্রীড়ার পূজার বসতি নগরী। কবিরাজ গোসাই পাদের লেখনী তো, এই লেখনীর মধ্যে মহারাজ খুব গভীরতা আছে। যিনি দ্যোতমানা, যিনি দেবী, যিনি পরমা সুন্দরী, এই জগতের সুন্দরীর মতন সৌন্দর্য নয়। সাধক তো এইখানেই বিভ্রম হয়ে যায়। সাধক মনে করে বুঝি এই জগতের সৌন্দর্যের মতন সৌন্দর্য হবে। না না, এই জগতের সৌন্দর্য আজ ভালো লেগেছে, কাল ভালো লাগবে, পরশু ভালো লাগলো, বেশি বেশি 1 বছর ভালো লাগলো, এরপরে কিন্তু আর ভালো লাগবে না। কিন্তু ঠাকুরানীর সৌন্দর্য একবারে বিলক্ষণ। কেন বিলক্ষণ? সুন্দর তো সুন্দরই হয়, বিলক্ষণ কি হয়?
বা আপনি বেশ দেখতে সুন্দর, আপনি বা দেখতে সুন্দরী, এতে বিলক্ষণ কি আছে? নয়নটা ভালো হওয়া চাই এবং মুখমণ্ডল ভালো হওয়া চাই, শ্রীঅঙ্গের বর্ণ ভালো হওয়া চাই, চলন ভালো হওয়া চাই। বলছি এইগুলো ভালো হলেই হবে না, এইগুলি ভালো হলেই হবে না। এই ভালো কি নশ্বর নয়? নশ্বর। আজ যেটি ভালো লেগেছে কালকে সেটা বিকৃতি হতে পারে। কিন্তু শ্রীপাদ বলছেন যেই সৌন্দর্য সাগরের কথা আমরা বলছি, যেই পরমা, ওই জন্য সুন্দরী বলেন নাই, পরমা সুন্দরী, মানে মাদনাক্ষ মহাভাব থেকে উত্থিত হয়েছে এই সৌন্দর্য। তাহলে এই সৌন্দর্য আর কোথাও পাওয়া যাবে না, বুঝছেন না? কোথাও পাওয়া যাবে না। এই সৌন্দর্য অন্যথা কোথাও পাওয়া গেলে গোবিন্দ সেই সৌন্দর্যের কথা সখীর কাছে বর্ণনা করেন। তিনি কম সুন্দর? তিনি কত সৌন্দর্য দেখেছেন, কিন্তু কেন এই সৌন্দর্যে তিনি মুগ্ধ? বলে ওই যে মাদনাক্ষ মহাভাব থেকে উত্থিত হয়েছে এই সৌন্দর্য, আর কারোর মধ্যে নেই। ধনিক কনক কেশর কান্তি, বনি বদন বিধুক ভাতি, যিনি নীল নলিন বাস, কে অমিয়া মধুর ভাস, তাহে চিবুকে কবরী ভার, হিয়ে লম্বিত মণিকহার, কুচ কনক দামির সোহ, মন মোহন মনমোহ, ভুজ হেম মৃণাল যিনি, তাহি নীল বলয়া মণি, নখ বলছে শরদ পূর্ণিম চাঁদ। গোবিন্দ বলছে, কোন সখীকে বলছে, বলছে নখ নয়, সাক্ষাৎ পূর্ণিমার চাঁদ। একসঙ্গে শ্রী কর কমলে 10টি চাঁদের উদয় হয়েছে, পূর্ণিমার চাঁদ ঝলঝল করছে। তনু হেরিয়া অরুণ কান্দ, কোটি কেশরী যিনি আখি, 3 রেখা ত্রিবলী ভীম, স্থল পঙ্কজ পদতল, মণি মঞ্জির ঝলমল, হেরিতা হে অনন্ত দাস, করু সেবন অভিলাষ। গোবিন্দ বলছেন এই সৌন্দর্যের আমি সেবা করতে চাই, এই সৌন্দর্যে আমি সেবা করতে চাই। ওই জন্য শব্দ বলেছেন কি দেবী, দেবী দিব্যতি ক্রীড়তি অশ্যাম, অধিকরণ বাক্যে দেবী। একমাত্র এই বৃন্দাবনেশ্বরীতে এই গোবিন্দের সমস্ত লীলার অধিকরণ আছে, আর কোথাও নেই। অধিকরণ মানে আধার, আধারও অধিকরণ, তাহলে আর কোথাও নেই, বলছেন না। ওই জন্যে কৃষ্ণ ক্রীড়া এবং পূজার বসতি নয়। পূজা মানে তিনি পূজা করতে চান, সেবক হতে চান। পূজার শব্দের অর্থ হচ্ছে সন্তোষ ভাজন, সন্তোষ। সাক্ষাৎ রাধা ঠাকুরানী গোবিন্দের সন্তোষজনক সে অনন্ত রসময়ী ক্রীড়া সামগ্রীর তিনি হচ্ছেন ভান্ডার স্বরূপা। কি নাই না রয়েছে, সব আছে। এমনকি যেই সুখের কথা গোবিন্দ এখনো পর্যন্ত ভাবেন না, উনার মনে আসে না, সেই সমস্ত বস্তুর তিনি স্বরূপ তার কাছে বিদ্যমান আছে। তাহলে এবার ভাবো, তাহলে বৃন্দাবনেশ্বরী গোবিন্দকে কেমন প্রকারে রস আস্বাদন করাতে পারে।
আর কেউ পারে না। ওই জন্যে সুন্দর তিলক রচনা করে দিয়েছে, কি না কাম যন্ত্র তিলক। বাইরে কালো কস্তুরীর দ্বারা শ্যাম বর্ণের গন্ধের উদ্দীপক। বৃন্দাবনেশ্বরী মগ্না, কিঙ্করী তাকে এমন ভাবে মগ্ন করে দিয়েছে, সেবা যখন করছেন তো কোনো একটা লীলার স্ফূর্তি করিয়ে দেন ঠাকুরানীকে, তবেই তো সেবা। সেবা এমন হবে যে যার সেবা করব তাকে সেই সেবার কোনো না কোনো একটা রসের মধ্যে ডুবিয়ে দেবা। এটা কিঙ্করী করে, এটা কিঙ্করী করছে। ওই জন্য সেবাটা এইভাবে। কিঙ্করী এই সেবাতে ঠাকুরানী খুব প্রসন্ন, খুব প্রসন্ন, একবারে ঢলে পড়েছেন কিঙ্করীর শ্রীহস্তে প্রেমে। তাহলে কিঙ্করীদের প্রেমের কোনো তুলনা নাই, বলছে নাই তো, মমতার অতিশয্য আছে ঠাকুরানীর প্রতি, মমতার অতিশয্য, আধিক্য। ওই জন্য তো বলছে তোমার দিকে কটাক্ষ বা তোমার দাস্য, এই দাস্য এইরকম নয়, প্রণয়ে যুক্ত দাস্য। প্রণয়ে যুক্ত দাস্যই আমার কাম্য, আমি চাই। প্রণয়ে যুক্ত দাস্য মানে ঠাকুরানী গোবিন্দের সঙ্গে যখন মিলিত হবে তখন যে আনন্দ অনুভব হয়, বা গোবিন্দের সঙ্গে যখন বিচ্ছেদ হবে তখন যে দুঃখ অনুভব হয়, এই দুইটিরই আস্বাদন কিঙ্করী করে। ঠাকুরানীর আনন্দে কিঙ্করীর আনন্দ, ঠাকুরানীর বিরহে কিঙ্করী বিরহ, তবেই তো তাদাত্ম প্রাপ্ত। একে বলে তাদাত্ম ভাব প্রাপ্ত। প্রেমকে কি কেউ বাধা দিতে পারে? এই বিরহটাকেই তো আস্বাদন করতে গিয়ে মহাপ্রভু পারলেন না গম্ভীরাতে। ওই বিরহ এমন গভীর, ওই জন্য শ্রীপাদ বলছে সত্যি তো গভীর, তো গভীর না হলে তো হয় না। কিঙ্করী সবসময় সেবা চায়, সেবা করবে, আর সেবার কোনো পরিতোষত্ব চায়। এমনি এমনি সেবা করতে ভালো লাগে, কোন পারিতোষত্ব চাই যে সেবা করলাম, এই সেবার কিছু পারিতোষক পেল। বলেছে যে কোন পারিতোষক হলে সেই সেবা শুদ্ধ হয় না। বলছে না না, রসরাজ্যের সেবার মধ্যে পারিতোষক অন্য প্রকার, এই জগতের পারিতোষকের মতন নয়, উপহারের মতন নয়। শ্রীরূপ গোস্বামী পাদ কার্পণ্য পঞ্জিকা স্তোত্রে বলছে যে গবেষয়ন্ত্যা বন্নুন্নম কদা বৃন্দাবনান্তরে সঙ্গময়্য যুবাম লক্ষ্যে হারিরং পারিতোষিকম। বলছে হে গোবিন্দ, হে বৃন্দাবনেশ্বরী, তোমরা যখন দুজনে পরস্পরকে অন্বেষণ করতে এই বৃন্দাবনের নবপ্রাণে ঘুরে বেড়াবে, আমি যখন তোমাদের দুইজনকে অন্বেষণ করে একই কুঞ্জের মধ্যে মিলিত করিয়ে দেব, আর মিলনের পর যখন বৃন্দাবনেশ্বরী তিনি তোমার কণ্ঠে যে দিব্য হার আছে, এই হার আমি কিঙ্করী স্বরূপা, আমাকে সেই হারটা পারিতোষক রূপেতে আমাকে সমর্পণ করবেন। এই ভাগ্য কবে হবে?
সেই পদক কবে পাব? কিঙ্করীর সবার থেকে শ্রেষ্ঠ পারিতোষক তো ওইটাই, যুগলীর মিলন করিয়ে দেবা। এটাই সবার থেকে ঊর্ধ্বের পারিতোষক, আর কিছু চায় না তার। তিলক রচনা যখন সমাপ্ত হয়েছে, তুলসী শ্রীপাদের ভাবগত কত রসের ভাব জেগেছে, কত ভাব, ঠাকুরানীর কত ভাব, যে কোনো প্রকারে গোবিন্দকে সুখ দিতে চান, আনন্দিত দিতে চান। এটাই তো ঠাকুরানীর ভাব, নাহলে তিনি এই দেবী হবেন কি করে? যে কোনো প্রকারের সুখ দিতে চান। শ্রীপাদের হৃদয়ে নিত্য নতুন লীলার স্ফূর্তি জাগে। আজ এখন গোবিন্দ যখন বাঁশি বাজিয়েছেন, তখন এই বংশীর শব্দ শ্রবণ করে বৃন্দাবনেশ্বরী হৃদয়টা মুগ্ধ হয়ে গেছে। বেণুর রব শুনি কানে, চিতে না ধৈর্য মানে, চমকিয়া অমনি উঠিল। ও সখী, কে যাবি আয়, আর তো না রহা যায়, বলি ধ্বনি আপনি সাকিল। এই দেবী গোবিন্দকে সুখ দিবেন সংকেত হয়েছে। যেমনি বাঁশি বেজেছে, সঙ্গে সঙ্গে একবারে চমকে উঠলেন। বসেছিলেন তো সবসময় গোবিন্দ চিন্তাতেই থাকে, কিন্তু আজ চমকিত হয়ে গেছে, ছটফট করছে। সখীগণকে ডাকছে, আরে সখী আয় আয়, কে যাবি বল, চল চল চল, যেতে হবে, আর থাকা যাচ্ছে না, আর ঘরে থাকতে পারছি না, চল। নিজে নিজে শাস্তি আরম্ভ করে দিয়েছেন, কিন্তু ভাবির সিংহার তো সব উল্টা পাল্টা হচ্ছে, সব উল্টা পাল্টা হচ্ছে। সখীগণ বসে বসে দেখছে কি করে। তখনও সখী বলছে, আচ্ছা রায় দাঁড়াও না, যাবো তো, দাঁড়াও। তুমি কি এরকম বললে তোমাকে যেতে দেবে? ওই দেখো বুড়ি দ্বারে বসে আছে, ওই শাশুড়ি বসে আছে জটিলা। একটু তোমার পাদবৃক্ষে বলি সঙ্গে সঙ্গে সতর্ক, কুটিলা দেখতো বৌমা ঠিক আছে তো না গেল? তুমি যাবে বললেই যাবে? আরে বসো, ব্যবস্থা করতে হবে তো, বাঁশি তো বেজেছে, যেতে হবে। তো রায় বলছেন, আচ্ছা এক কাজ করলে হয়, কি বলো? চলো আমরা বলবো আমরা মথুরাতে যাবো কেনা বেচা করতে, মথুরায় কেনা বেচা করতে যাবো। হ্যাঁ কথা তো ঠিক, কিন্তু তোমাকে তো একলা যেতে দেবে না। তাহলে এক কাজ করি, আমি বড়াই বুড়িকে ডেকে নিয়ে এসি। বড়াই বুড়ি সঙ্গে থাকলে আর কিন্তু জটিলা কুটিলা কেউ সন্দেহ করবে না, ওনাকে খুব বিশ্বাস করে সকলে, বিশ্বস্ত নেই। ঠিক। তবে বৃন্দাবনেশ্বরী বলছেন, তাহলে সখীরা এক কাজ করি, আমরা ততক্ষণ এই বস্তুগুলি, আচ্ছা যখন কেনা বেচা করবো তো বিক্রি করতে গেলেও তো কিছু নিয়ে যেতে হবে, তাহলে পসরাগুলি সাজাই, দুধ দই ঘি ঘোল সব পসরাগুলি তাহলে সাজাই। আর তুই এক কাজ কর, তাহলে যা ডেকে নিয়ে বড়াই, আর ততক্ষণ আমরা এইগুলো সাজিয়ে শৃঙ্গার করে তৈরি থাকি, তাহলে আর বিলম্ব হবে না। বাঁশি বেজেছে, তাড়াতাড়ি যেতে হবে, বিলম্ব করলে তো হবে না। বান্ধে কেশ বস্ত্র পরে, কুঙ্কুম চন্দন উড়ে, সিন্দুরের বিন্দু দিল ভালে, কবরী কানাড়া ছন্দে, মুকুতার ঝুড়ি বান্ধে, চমক কুসুমতায় দোলে,
কাঞ্চলি বাঁধিল হাঁটি, অঞ্চলে ফাঁদিয়া কোটি, রঙ্গিনী উড়নি দিল গায়, যদুনাথ দাসী কয় হৃদয় আনন্দময়, ঘৃত গোল পসরা সাজা। সব শৃঙ্গার করেছেন। ঠাকুরানী শৃঙ্গার যদি নাও করে তবু তার মাধুর্য কমবে না, আরো বেশি করে। উপরন্তু শৃঙ্গারের কারণে গোবিন্দ ভাবের বুঝি মাধুরীটা ঢাকা হয়ে গেছে। ওনার ভাব তো, উনি তো রসিক নাগর, তার ভাব চিন্তা আলাদা, উনি অন্য দিকের চিন্তা করেন। তখন এক সখী দৌড়ে গেল, বড়াই মা, ও বড়াই মা। হ্যাঁ বলো, কি হয়েছে? বড়াই গো শোনো, আমরা না বেচা কেনা করতে মথুরাতে যাব, চলো। যাব, একটু কৃষ্ণকে দেখে নেব। বড়াই বলছে, আচ্ছা তুই এমন বলছিস যেন কেনা বেচাটাই মুখ্য, আর কৃষ্ণ মুখ দর্শন করাটা গৌণ। যেরকম বলে না, ওই মথুরা যাচ্ছি, যাবার সময় ওই যমুনা ভাতা দেখে নেব, ওই গ্রামটা দেখে নেব, তো এটা গৌণ হয়ে গেল, মথুরা যাওয়াটা মুখ্য। তো সখীও সেই রকম বলছে যে আমরা কেনা বেচা করতে যাব, কিন্তু একটু কৃষ্ণের মুখটাও দেখে নেব, চলো তোমাকে নিতে এসেছি, তুমি না গেলে হবে না। তো বড়াই বলছে, আচ্ছা চলো চলো। তিনি তো এই সমস্ত লীলার হচ্ছেন মূল প্রণেত্রী, তিনি সবকিছু করেন। এই দিকে ইঙ্গিত তিনি করে দিয়েছেন ওই দিকে, যে নাগর কোথায় থাকবে। বড়াই এসে উপস্থিত, তো জটিলাকুটিরা প্রণাম করলেন, সম্মান করলেন। বৃন্দাবনেশ্বরী গৃহের মধ্যে প্রবেশ করলেন অন্তর্কক্ষে। সব দেখে যে সব বাবা, আমার আসার আগেই তোরা সেজে গুজে বসে আছিস, বাহ। হ্যাঁ ভাবলাম বিলম্ব করে কি লাভ হবে। বলছে, আরে শোন, এইরকম পসরা সাজালে কি বিক্রি হবে? পসরাটা ঠিক সাজানো চাই, সবার উপরে ওই ননির ভাণ্ডটা রাখতে হবে। এই মাটির পসরাতে রাখলে হবে না, সোনার পসরাতে রাখতে, সোনার পসরা সবার উপরে, তবেই তো লোকে দেখবে। বা সোনার পসরাতে যদি ননিটা আছে, ননির স্বাদ কেমন হবে। ভালো পাত্রে যদি মন্দ বস্তু থাকে তো মহারাজ সেই বস্তু ভালো হয়ে যায়। এটি নৈতিক শাস্ত্রের কথা। এক কাজ করো, সবার উপরে সোনার পাত্র রাখো, সুবর্ণের ভাণ্ডেতে, আর ননি সাজিয়েছেন ক্ষীর, নবনী, দধি সব। আর বড়াই সবার আগে, তারপরে রায়, তারপরে সখীগণ সকলে চলছে। তো জটিলা যে কি ব্যাপার, কোথায় যাচ্ছ তোমরা এই সিঁড়ে গুটে? তো বড়াই বলছে, আমরা একটু সকলে যাই, ওই মথুরাতে একটু কেনা বেচা করি, একটু যাই, শুনেছি ভালো ভালো খরিদ্দার আসবে, যাই। তো বড়াই তো একটু মনের মধ্যে লোভ বেশি। বড়াই যখন বললে, তো জটিলার প্রতি লোভটা খুব বেশি। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। নিঃসন্দেহ বড়াই যেহেতু সঙ্গে আছে, আর কোনো ভয় নেই, সব চলছে। রঙ্গিয়া বড়াই সঙ্গে, পথে যায় নানা রঙ্গে, মন্দগতি জিনিয়া করিনি। লুটানো লুঠায় পিঠে, কাঞ্চলি লুটায় মুঠে, নিতম্বে সোনার মূর্ধনু। মুখে চুয়াইছে ঘাম, যেন মুক্তার দাম, হেন মানি কুমুদের সখা। আচ্ছা, যখন নিয়ে চলছেন সকলের শ্রীমস্তকে, তো এই সমস্ত ভাণ্ডগুলি আছে, তো ঘেমে পড়ছে, ঘর্মবিন্দুগুলি মুক্তার মতন মনে হচ্ছে। সঙ্গে
সঙ্গে সঙ্গে সখী বলছে, ও গো বড়াই, এই দেখো তো সামনে তরুণ তমাল, এই তমাল দেখছি, গিয়ে নব জলধর, অঙ্গে কত সুধা কর, ভুবন করিয়া আছে আলো, গলে নব ফুলহার, মণিময় অলঙ্কার, দামিনীর দমক ঘুচাইল, অলক তিলক ভালে, সগন যুগল মূলে, মকর কুণ্ডল দলি ভালো, পরিধানে পিত ধরা, চূড়া বেড়া গুঞ্জা ধরা, তাহি আর শোভে নানা ভুলে, দেখিয়া বদন চাঁদে, মদন পড়িল ফাঁদে, যুবতী কেমনে রাখে কুল। আসলে যাকে দেখছেন না, এই কদম্ব বৃক্ষকেই দেখছেন বুঝি। বলছে না না, ওই জন্য তরুণোত্তমান, এই তরুণোত্তমানকে সাক্ষাৎ ওই গোবিন্দ, যিনি যমুনার ঘাটেতে বসে আছে, যমুনের ঘাটেতে। তো সখীগণ বলছে, বড়াই, যার এত আভরণ, এত সুন্দর সুন্দর বস্তু, তো তার কিসের অভাব, যার কারণে এই যমুনার ঘাটে ঘাটওয়াল হয়েছে। ঘাটওয়াল মানে ঘাট বানা, যেরকম ঘাট পাড়তে গেলে কর দিতে হয় না, টাকা দিতে হয়, তো ও বলবে তবে নৌকাতে উঠতে হবে। ও গোবিন্দ ওখানে বসে আছে, ঘাটওয়াল। সখীগণ হচ্ছে যে এত যার শোভা, এত যার ধন সম্পত্তি, এত বৈভব, সে আবার ঘাটওয়াল হলো কেন? হ্যাঁ, সকলে এসে উপস্থিত। গোবিন্দ বলছে, আচ্ছা কোথায় যাবে তোমরা? সখীরা যেন চিনেই না কাউকে। আর বৃন্দাবনে শুয়ে দাঁড়িয়ে আছেন অর্ধ ঘুমটা তিনি, বড়াই সবার আগে। তাহলে তোমরা যাবে, নৌকাতে বসবে, বসো। নিজে আগে নৌকাতে উঠে গেছে, এক এক করে উঠো। তো সকলে তো উঠছে। যেমনি রায় উঠতে যাবেন, তো গোবিন্দ বলছেন, তুমি কি করে উঠবে? আমার হাতটা ধরো, হাতটা ধরলে তবে তো উঠবে। একসাথে কি ছি ছি ছি, এ কি কথা? তুমি আমার সখীর হাত ধরবে? খবরদার, দূরে সব, হাত ধরবে না। এখন বৃন্দাবনেশ্বরী মাথায় এখন এত পসরা, হ্যাঁ, আর যেমনি হাত ধরেছেন সখী, পিছনে নৌকা ছোট, তার মধ্যে সব সখীরা উঠেছে, নৌকায় একই ডগমগ ডগমগ করছে। আর যেমনি সখী বৃন্দাবনেশ্বরী হাতটা টেনেছে, পিছনেই তো দাঁড়িয়েছিলেন, তো সখীর ওই যেমনি ঠেলা পড়েছে গোবিন্দের দিয়ে, তো গোবিন্দ করেছে যমুনার মধ্যে ঝপাস করে পড়ে গেছে। হায় হায়, এ কেমন? নৌকাতে উঠলে আর আমাকেই জলের মধ্যে ফেলে দিলে। হ্যাঁ, এখন বৃন্দাবনেশ্বরী দেখছেন নাগর ডুবে যাচ্ছে, সারা অঙ্গ ভিজে গেছে। তো বৃন্দাবনেশ্বরী নিজেই হাতটা দিলেন। বৃন্দাবনেশ্বরী গোবিন্দকে উঠাবেন কি, গোবিন্দ উল্টো বৃন্দাবনেশ্বরীকে জলের দিকে নিলেন। তিনিও পড়ে গেলেন, একেবারে ঝপাস করে দুইজনে পড়ে গেলেন। সঙ্গে কিঙ্করী, তিনিও রাধারানীর হাতটা ধরেছিলেন, তিনিও গিয়েলেন পড়ে। তিনজনে এখন হাবুডুবু খাচ্ছে। হায় হায়, সখী ডুবে গেল আমাদের, ধরো ধরো ধরো। যেন তেন প্রকারে এখন উঠেছেন। বড়াই বলছে, সবই তো ঠিক আছে, ভেবেছিলাম কেনা বেচা করতে যাব, কিন্তু এখন তো বেশভূষা সব ভিজে গেছে, কি করা যায়? তাহলে কেনা বেচাটা এখানেই হোক, এই যমুনার ঘাটেতেই কেনা বেচা হোক। বড়াই যেমনি বলল, তো সঙ্গে সঙ্গে সব পসরাগণ রেখেছেন। এইদিকে কৃষ্ণের প্রিয়ধর্ম সখাগণ ওখানেই পাশে ছিল, মধুমঙ্গল, হ্যাঁ, সুবল ইত্যাদি। যেমনি পসরাগুলো লেখে
আর আনমনা তারা হয়েছে, এরা করলো কি সব পসরা নিয়ে দিয়ে দৌড়, আরে ধর 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 সব নিয়ে পালালো, ধর ধর। এখন সখীরা দৌড়ায়, বৃন্দাবনেশ্বরীর অঙ্গতে এমনি ভিজে গেছে, তো সিক্ত বস্ত্রের দ্বারা তো দৌড়ানো যায় না, কিছুতেই দৌড়ানো যায় না, তো সবার পিছনে রয়ে গেছে। আর সখীগণ সব দৌড়াদৌড়ি করতে করতে খোঁজ করতে লেগেছে। ঠাকুরানী একা, আর গোবিন্দ তিনিও একা। তো দেখেন যে ওই কুঞ্জের মধ্যে থেকে ওই স্বর্ণ ঘট, যার মধ্যে নড়ি রাখা আছে, ওই ঘটের গন্ধ পাওয়া যাচ্ছে। তো যেমনি ঠাকুরানী প্রবেশ করেছেন, তেমনি গোবিন্দ কি আর মানে, তিনিও অন্য অভ্যন্তরে তিনিও ওখানে প্রবেশ করলেন। যেমনি প্রবেশ করেছেন, না তো সখী আছে, এনারা তো সব অন্বেষণে রত হয়ে গেছে, কে কোথায়, কেউ নাই। তখন সঙ্গে সঙ্গে সেবা বুঝে কিঙ্করী নিকটে আসলেন, আর নিকটে এসে সেই সিক্ত বস্ত্র পরস্পর পরস্পরকে জন্য সুন্দর বস্ত্র এনে দিলেন। তারা বস্ত্র পরলেন, বস্ত্র পরে বৃন্দাবনেশ্বরী গোবিন্দকে প্রাপ্ত হয়ে, আর গোবিন্দ বৃন্দাবনেশ্বরীকে প্রাপ্ত হয়ে দুজনে ভাবে বিভোর হয়ে গেলেন। আর সেই বিভোর, এইটি হচ্ছে ক্ষণ মিলন, বেশি সময়ের জন্য না, ক্ষণকালীর মিলন। ওই ক্ষণকালীর মিলনের জন্য এত কিছু করা, এত কিছু করা, যমুনাতে লাফ দেওয়া, পড়ে যাওয়া, কাপড় ভিজে গেল, দৌড়াদৌড়ি করা, সবকিছু করে এই কুঞ্জের মধ্যে গোবিন্দের সঙ্গে সাক্ষাৎকার করানোই মূল উদ্দেশ্য। কি করি, সেই ক্ষণমিলনীর দিব্য দুজনের যুগলীর রসের আস্বাদন তিনি করছেন। এই যে ভাব, এই যে সেবা, এই সেবা কিঙ্করী ছাড়া কি আর কেউ পায়? আর কেউ কি দর্শন করতে পারে? আর কারো ভাগ্যে তো জুটে না। এই সেবাই আমাদের সেবার বারংবার চেয়েছে, ওই জন্যই প্রণয় কৃপা কটাক্ষ চেয়েছেন। ঠাকুরানী, তুমি আমাকে সেই প্রণয় কৃপা কটাক্ষ দাও, যাতে আমি ভাবে বিভোর হতে পারি, সেবা করতে পারি। সেবা অভিলাষ মাগে নরোত্তম দাস। জাগতিক সেবা যেরকম খুব মধুর, সেরকম সেই নিকুঞ্জেরও সেবা অতি মধুর। সেই সেবার উপযোগী সাধককে নিরন্তর হতে হবে। সেবা, এই কৃপা পূর্বক সেই সেবা এবং কৃপা কটাক্ষের কথা নিরন্তর বর্ণনা করছেন। এই বলে আমাদের ভাগবতী কথা এখানে বিশ্রাম। মহাপুরুষ কি পাহলে আগামীকাল আবার এই বিষয়ে আলোচনা হবে।